বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় হতভাগা স্বাস্থ্যকর্মীর নাম হলো মেডিকেল টেকনোলজিস্ট। সারা বিশ্বে রোগ নির্ণয়ের জন্য প্রাধান্য দেওয়া হয় মেডিকেল টেকনোলজিস্টদের, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে অবমূল্যায়ন করা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের অবস্থা খুবই হতাশাজনক। এই পেশায় যুক্ত অনেকেই বর্তমানে চাকরি ও কাজের সুযোগের অভাবে হতাশাগ্রস্ত, এবং যারা চাকরিতে আছেন তাদেরও পদোন্নতির সুযোগ সুবিধা খুবই কম। বাংলাদেশের বেশিরভাগ মানুষ হতদরিদ্র, তাদের সুযোগ নেই বিদেশে বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো। সরকারি হাসপাতালে সুযোগ থাকা সত্ত্বেও লোকবলের অভাবে চিকিৎসা করানো হয় না। বাংলাদেশের সরকার শুধুমাত্র ডাক্তার ও নার্সের ব্যাপারেই অবগত, মেডিকেল টেকনোলজিস্টের ব্যাপারে তারা উদাসীন। দীর্ঘ 12 বছর যাবৎ এই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কোনো নিয়োগ নেই, তাতে সরকারেরও কোনো মাথা ব্যথা নাই। ডাব্লিউএইচওর প্রোটোকলে যেখানে একজন ডাক্তারের সাথে 3 জন নার্স ও 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেখানে নার্স এবং ডাক্তার থাকলেও টেকনোলজিস্টের সংখ্যা 1%-এরও কম। তাই সরকারের উচিত অতি দ্রুত নিয়োগ দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করে সাজানো।